কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে হাজির হয়েছে। আজকের টপিকটা হচ্ছে সামনে আপনার বিসিএস এর ভাইভা আছে। তো সেইটার প্রিপারেশনটা আমরা কীভাবে শুরু করতে পারি, বিশেষ করে হচ্ছে আমরা যারা নতুন আছি এবং ভাইবার ঠিক কতদিন আগে কী স্টেপগুলো নিলে আমার জন্য ভালো হয়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, দেখেন যে বিসিএস ভাইবার বা যে কোনো ভাইবার প্রিপারেশনের আপনার কয়েকটা স্টেপে ভাগ করা যায় আর কি। একদম আপনি যদি প্রিপারেশনের জন্য প্রিপারেশন নিতে চান আর কি, শুরু করতে চান, আপনি যেই ব্যাপারগুলোতে বেশি ফোকাস রাখবেন তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার আপনার যে ভাইবার, আপনার যে ক্যাডার চয়েস, সেখানে হচ্ছে আপনাকে একটু ফোকাস করতে হবে। ভালো হয় হচ্ছে আপনি যদি তিনটা একটু ধারণা রাখতে পারেন, ঠিক আছে? আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড এবং থার্ড, এই তিনটা চয়েস সম্পর্কে আপনি প্রথমটা সম্পর্কে একটু ডিটেইলড জানলেন, দ্বিতীয়টা সম্পর্কে তার একটু লেস অথবা সেম ডিটেইলড, আর 3 নাম্বারটা মোটামুটি জানলেন। ক্যাডার চয়েস নিয়ে হচ্ছে মোটামুটি ধরুন আমার যে এক্সপিরিয়েন্স আর কি, আমার ভাবে এক্সপিরিয়েন্স, তো ক্যাডার চয়েস নিয়ে মোটামুটি আপনি যথেষ্ট পরিমাণ কোশ্চেন করবে, বা আপনি কেন আসতে যাচ্ছেন, আপনি কি জন্য ফিট কি না, আপনি কেন ফিট, হ্যাঁ, এই টাইপের অনেকগুলো কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে। এরপরে এখন এই প্রিপারেশনটা আপনি কীভাবে নেবেন এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। সেকেন্ডারিতে হচ্ছে আপনার একাডেমিক, ঠিক আছে? আপনার একাডেমিক যে সাবজেক্ট ছিল সেটা সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ রাখতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমরা অনেকে মিস করে যাই। আমরা মনে করি এটা শুধু বোথ ক্যাডারের জন্য যারা ভাইবা দিবে তাদের প্রয়োজন আছে, আমি জেনারেল ক্যাডার, আমার জন্য সাবজেক্টিভ নলেজের প্রয়োজন নাই। এটা কিন্তু খুব একটা ভালো ধারণা না। কেন বলি যে আপনার একাডেমিক সাবজেক্ট আপনাকে মূলত 4-5 বছর একটা ভালো আপনাকে টাইম কাটাইছেন, সো ওইখানে কিছু স্কিল ডেভেলপ হয়েছে, আপনার পার্সোনালিটি শেপে আসছে। আপনি যে সাবজেক্টে বা যে এরিয়াতে আপনি জব করবেন সেই এরিয়াতে জবের ক্ষেত্রে ওই সাবজেক্টটা কীভাবে আপনাকে হেল্প করবে সেটা রিলেট করতে মোটামুটি বলেই। আপনি ব্যাংকিংয়ের স্টুডেন্ট, আপনি কীভাবে এটা নলেজটা আপনি অ্যাডমিনালে কাজে লাগাবেন, কিংবা আপনি ফিজিক্সের স্টুডেন্ট হয়ে আপনি ডিপ্লোমা করতে যাচ্ছেন, সো ফিজিক্সের নলেজটা ডিপ্লোমাতে কীভাবে কাজে লাগাবেন, এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই কমন। আর আপনাদের যে সমস্যাটা, আমরা লাস্টে কিছু সমস্যা সম্পর্কে জানবো যে কাজগুলো করা যাবে না, ঠিক আছে? বলে আমি একটু পরে আসবো। তাহলে আমার ক্যারিয়ার চয়েস এবং হচ্ছে আমার কী করা লাগবে, আমার হচ্ছে একাডেমিক সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। এরপরে হচ্ছে আপনার রিসেন্ট টপিক যেগুলো আছে এটা সম্পর্কে বা একটা 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 বিস্তারিত ধারণা থাকা লাগবে। এটা হইতে পারে হচ্ছে ডোমেস্টিক ইস্যুসগুলো, আপনার দেশের মধ্যে কি হচ্ছে, কোথায় ঝামেলা হয়েছে, হ্যাঁ, দেশের মধ্যে ধরুন হচ্ছে আপনার তফসিল আসছে, তফসিল নিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে, সামনে নির্বাচন আছে, নির্বাচন নিয়ে কোশ্চেন করতে পারে, কিংবা ধরেন হচ্ছে কোনো সেন্সিটিভ একটা ব্যাপার দেশে হইলো, এটা নিয়ে কোশ্চেন করতে পারে। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এখন এই ইন্টারন্যাশনাল টপিকটা আমরা যারা একটা বড় মিস্টেক করি, আমরা মনে করি যারা শুধু ফরেন দেয় তাদের কি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল নিয়ে কোশ্চেনগুলো করে, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, যেমন আমার আপনার চয়েসে হচ্ছে ফরেন ছিলই না, আমার ফার্স্ট চয়েসে ছিল অ্যাডমিন। মজার ব্যাপার হচ্ছে আমাকে ধরেন 35 মিনিটসের মতো রাখছে, মানে নর্মালি আমাদের বোর্ডে 15 মিনিটের মতো রাখছে, বাট আমাকে অনেক রাখছে। তো সেই সময়টাতে হচ্ছে আমাকে আপনার মোস্ট অফ দ্য টাইম মানে 15 মিনিটসই হচ্ছে আমাকে আপনার মানে প্যাচাইছে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো নিয়ে, হ্যাঁ। এবং খুব যে আপনার মানে একদম ডিপে দেখেন যে খুব যে ডিপে চলে গেছে ব্যাপারটা এরকম না, কিন্তু বেসিক কিন্তু অনেকের হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার থাকে না, এখান থেকে কোশ্চেন করতেছে, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো একটু খবর রাখতে, এবং এটা কিন্তু পুরোপুরি রিসেন্ট থেকে আসবে, এবং রিসেন্ট থেকে আসার পরে গিয়ে হচ্ছে আপনার ইয়াতে যাবে, মানে ডিপ ইয়াতে, মানে হিস্ট্রিতে যাবে, মানে একদম দুম করে বলবে না যে আপনার 1970 সালে কী হয়েছিল, এরকম আসবে না। হ্যাঁ, আপনার রিসেন্ট থেকে কোশ্চেন করবে, যদি রিসেন্টের সাথে রিলেট করে পাস্টে যাওয়া যায় আপনাকে যাবে, নয়তো যাবে না। হ্যাঁ, সো আপনাকে যেটা করতে হবে ভাই, মানে ভাইবার আগ পর্যন্ত পত্রিকার একটা কলামও আপনি বাদ দিতে পারবেন না। রিসেন্ট টপিক মানে হচ্ছে পেপারে একটা টপিকও আপনি বাদ দিতে পারবেন না। কোনটা যে আপনার সাথে মানে ধরেন জিজ্ঞেস করে ফেলে, কোনটা স্যারের ইম্পর্টেন্ট মনে হয়ে যায়, উই ডোন্ট নো। আপনি যেটা করবেন ইন্টারন্যাশনাল যে সবগুলোই করবেন, এবং আপনার মজার ব্যাপারটা হচ্ছে আপনি মানে আমার যেটা একটা স্ট্রং পয়েন্ট ছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল আমার একটা দক্ষতা ছিল, হ্যাঁ। তো
তো আমার যেটা হয়েছে, ধরেন আমাকে একটা কোশ্চেন করার পরে আমি ওইটা অ্যান্সার করতে গিয়ে আরও 3-4টা রেলেভেন্ট টপিক নিয়ে আসছে। তো রেলেভেন্ট টপিক থেকে স্যার এবার সার্ফিং করতেছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যদি আপনার মানে এই স্ক্যানে যদি একটা ভালো দক্ষতা থাকে, আপনি চাইলে হচ্ছে স্যারদেরকে হচ্ছে ইন্টারন্যাশনালি ঘুরপাক খাওয়াইতে পারতেছেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে বা টপিকটাতে আপনি কতটুকু কনফিডেন্স সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আপনি চাইলে এটা একাডেমিক ক্ষেত্রে কাজটা কাজে লাগাতে পারেন আরকি। ওকে? তাহলে এইটা হচ্ছে এই ৩টা হচ্ছে একদম বেসিক প্রিপারেশন, এটা আপনার নেওয়াই লাগবে। ক্যারিয়ার চয়েস, তারপর হচ্ছে একাডেমিক সাবজেক্ট এবং হচ্ছে আপনার রিসেন্ট টপিক। এর পাশাপাশি হচ্ছে আপনি আমাদের তো সবার আসলে থাকে ফরেন, অ্যাডমিন, হয়তো কাস্টমস, এই টাইপেরগুলো বেশি থাকে আরকি। এর পাশাপাশি হচ্ছে আপনার বাজেট সম্পর্কে একটা ধারণা রাখবেন। ঠিক আছে? কারণ এইগুলোতে একটা টাকা পয়সার ব্যাপার আছে তো। সো বাজেট কীভাবে আপনার ডেভেলপ করতেছে, বাজেটের কয়টা পার্ট থাকে, বাজেট ডেভেলপমেন্টে কোন কোন আপনার প্রতিষ্ঠান যুক্ত থাকে, তারপরে বাজেট কেন অ্যামেন্ড করতে হয়, হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু ধারণা রাখবেন। আরেকটা হচ্ছে সংবিধান, কনস্টিটিউশন নিয়েও কিন্তু ভাই কোশ্চেন আসবে। ঠিক আছে? কনস্টিটিউশন নিয়ে কোশ্চেন আসবেই। সো এই ২টা ব্যাপারে আপনি এক্সট্রা একটু পড়ে যাওয়া লাগবে। এইগুলো হচ্ছে একদমই যদি আপনি কম পড়তে চান, আপনাকে মোটামুটি এই টপিকগুলোতে একটু ধারণা রাখা লাগবে। ওকে? সো আপনি চাইলে হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেহেতু আপনি এটার কোনো পিডিএফ ভার্সন পাবেন না, বা অবশ্য রেকর্ড আছে, আপনি যে কোনো সময় দেখতে পারবেন। ওকে? তাহলে মোটের ওপর হচ্ছে আপনি জাস্ট প্রিপারেশন হচ্ছে এই বিষয়গুলোর উপরে মাথায় রাখবেন। মাথায় রেখে আপনি প্রিপারেশন নেবেন। এখন আপনি যখন আমি একদম শুরু থেকে যদি বলি যে আপনি প্রিপারেশন শুরু করবেন কেমনে? লাইক আপনি ফার্স্ট টাইম নিচ্ছেন, কিংবা আপনি হয়তো ২ বার দিচ্ছেন, বাট কোনোভাবে হচ্ছে এটাকে আপনি মানে সাকসেস পাচ্ছেন না। ১ম এই আপনি ওই নোট, শিট, ভাই এটা আছে কিনা এগুলোতে যাবেন না। ঠিক আছে? এই জিনিসটা আমি একদমই অপছন্দ করি, বা এটা আমি প্রিলিতেও করছি, এটা আমি রিটেনেও করছি, এটা আমি ভাইভাতেও করছি, যেটা আমি সবসময় অপছন্দ করছি। আমি কখনোই এগুলোর পিছনে দৌড়াইনি, এবং যারা দৌড়ায় ওদেরকে নিষেধ করছি, বা আমি দেখি নাই মানে এভাবে আপনি অনেক বেশি সাকসেস পাচ্ছেন আর কি। আপনি যেটা করবেন প্রথমত হচ্ছে আপনার ফার্স্ট ৩টা চয়েসের আপনি বই কিনে ফেলেন বাজার থেকে, সবগুলো বই। সবগুলো বই বলতে ঠিক ১০-১৫টা বই কিনতে হবে এমন না। আমি জেনারেলি হচ্ছে একটা বই কেনার অভ্যাস আছে আমার কাছে। সো আমি বাজারে মোটামুটি অ্যাভেলেবেল সবগুলো ভাইভাবে নিয়ে আসছি। হ্যাঁ, এখন আপনার পক্ষে ততগুলো আনা পসিবল না। আবার লেস দেন 3 উইকসের মধ্যেই হচ্ছে ভাইভা শুরু হবে। আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছেন লাইক যদি আপনি অ্যাডমিন দেন, আপনি জামিলের বইটা ইউজ করতে পারেন। ঠিক আছে? ডক্টর জামিল বইটা ভালো। তারপরে হচ্ছে আপনার লেখক, মানে ২ টা বই থাকা ভালো আরকি। ঠিক আছে? সেকেন্ড বইটা আপনার লেখকের ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনি ক্র্যাকটা নিতে পারেন। ঠিক আছে? আর ভাইভা ব্যাটেল বইটা আসলেই খুবই ভালো। ঠিক আছে? ভাইভা ব্যাটেল বইটা আপনি হচ্ছেন আসলেই ভালো। আপনি এটা নিবেন, কারণ এটা একদম সবচেয়ে আপডেটেড বই হচ্ছে এটা আরকি। মানে একদম যা কালকে আসছে আজকে ঢুকিয়ে দিচ্ছে, এই টাইপের অবস্থা। এইটা হচ্ছে আপনাকে অনেক সাপোর্টটা দিবে। তাহলে আপনাকে কী করতে হবে? প্রথম ৩টা ক্যারিয়ার চয়েসের আপনি হচ্ছেন বই কিনে ফেলেন। বইটা কিনে একটা পড়া দেন। একটা পড়া দেন। ঠিক আছে? মানে এক ধাক্কায় বই শেষ। আপনি জাস্ট ২ দিনের মধ্যে একটা বই শেষ করে ফেলতে পারবেন। আগে শেষ করেন। মনে থাকতেছে কিনা পরে দেখা যাবে। ঠিক আছে? কারণ আপনি ধরেন ৫০ টার মধ্যে ৪০ টা ভুলে গেছেন। সমস্যা নাই হতে পারে। এমনও হইতে পারে ৪০ টা থেকে কোয়েশ্চেন করবে না। ঠিক আছে? আপনি একবারে শেষ করেন, এবার রিভিশন দেন, রিভিশন দেন। ঠিক আছে? এখন আসেন কিছু কথাবার্তা বলি, যেগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই আমি জাস্ট সিকোয়েন্সিয়ালি বলি। ফার্স্ট ইস্যু হচ্ছে আপনি প্রিপারেশন কীভাবে নেবেন। ঠিক আছে? হাউ। ঠিক আছে? প্রথমেই হচ্ছে আপনি ওই ক্যাডার ভিত্তিক বইগুলো পড়ে ফেলবেন। ওকে? নোট করতে হবে না ভাই। আপনি ভালো করে পড়েন, অটো মাথায় থাকবে। আর যদি এক্সেস কিছু ডেটা আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি নোট করতে পারেন। ঠিক আছে? আমি কোনো নোট করি নাই আরকি। এরপরে হচ্ছে আপনার পেপার পড়া লাগবে ডেইলি, এবং পেপারটাকে আপনি নোট করতে পারেন। ঠিক আছে? আপনার যদি মনে হয় যে আমার মনে থাকতেছে না, পেপারটাকে আমি নোট করি। গুরুত্বপূর্ণ ডেটাগুলোকে আমি নিয়ে আসি। নোটে এক্সেস টাইম দেওয়াকে আমার লস মনে হয় আরকি। আপনি যদি পেপারটা আরাম কইরা পড়েন, আপনার অটোমেটিকই মাথায় থাকবে ভাই। ঠিক আছে? আরাম করে পড়তে হবে, ব্যাপারটা বুঝছেন? তাইলে মাথায় থাকবে। এখন ধরেন আমি পেপার রিভিউ করতাম, আমার পেপার পড়লেই মাথায় থাকে, সো আমার নোট করতে হয় না। এটা আপনি বুঝবেন আপনার কী আসে। সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনার ইংলিশ স্পোকেনটা ঠিক করতে হবে। ওকে? এখন ইংলিশ স্পোকেন বলতে আপনি হচ্ছেন এখন ওই যে একদম অ্যাকসেন্টটা নিয়ে আসবেন একদম ইউএস কিংবা হচ্ছে ইউকে, মানে একদম মানে আপনার কথা শুনলে স্যার ফিদা হয়ে যাবে। এরকম করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আমি আমার স্পোকেন হচ্ছে যে একদম আহামরি ভালো এমন না। আমি মোটামুটি চালায় নিতে পারি। অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হয় কি,
মানে এখানে শুধু আপনি স্পোকেনের উপরে জব পাবেন না, এখানে হচ্ছে আপনার জানার উপরে জব পাবেন, আপনি জানতেছেন কিনা এবং ইংলিশে হচ্ছে সেটাকে এক্সপ্রেস করতে পারতেছেন কিনা। হ্যাঁ, আপনাকে আপনি যখন একটা সিস্টেমের মধ্যে থাকবেন জব পাওয়ার পরে, তখন অটোমেটিক্যালি এগুলো আপনার ডেভেলপ হয়ে যাবে, ওনারাও জানে এগুলো ট্রেন আপ হবে বা একটা সিস্টেমে ঢুকে গেলে আপনি ডেভেলপ হয়ে যাবেন। ঠিক আছে? সো আপনারা, আমাদের বড় সমস্যা হচ্ছে আমি অনেক ভালো প্রেজেন্টার, কিন্তু আমি কী প্রেজেন্ট করবো জানি না, কিংবা আমি খুব ভালো স্পিকার, হ্যাঁ, কিন্তু কি বলবো আমি জানি না। এইটা হইলে হবে না। আগে আপনাকে জানতে হবে আপনি কি বলবেন, এরপরে মোটামুটি করে মানে ভুল হয় না মতো আপনি হচ্ছেন তাকে বুঝিয়ে দিবেন, কাজ শেষ। বুঝে গেছে ব্যাপারটা? তো ইংলিশ স্পোকেনটা আসলে প্রয়োজন। আপনি যে কোনো ক্যাটার চয়েস দেন না কেন, যেমন ধরেন হচ্ছে আমার ফরেন ছিল না, তো সবাই বলতো যে ফরেন হচ্ছে ইংলিশে ভাইবা নেয়। আমার হচ্ছে ছিল অ্যাডমিন, বাট মোস্ট অফ দ্য টাইমে আমার হচ্ছে মনে হয় 35 মিনিটস রাখছে, এখানে মনে হয় আমার 30 মিনিট ইংলিশে কোশ্চেন করছে এবং আমাকে বাংলায় কোশ্চেন করছে মোস্টলি, আমাকে ইংলিশে রিপ্লাই করা লাগছে। ঠিক আছে? সো আপনি স্পোকেন নিয়ে হচ্ছে, আর আপনি অনেকে আছে মুখস্থ করে যায়। ঠিক আছে? মুখস্থ করে কিন্তু আপনি পারবেন না। আপনাকে একটা মানে স্পোকেন ব্যাপারটা হচ্ছে আপনি বাংলায় যেভাবে হচ্ছে কথা বলেন, আপনি তো বাসায় মুখস্থ করে এসে বাংলায় কথা বলেন না। ঠিক না? ইংলিশের ব্যাপারটা এরকম। ঠিক আছে? এটা আপনি একটা স্পন্টেনিয়াসলি আসতে হবে ভিতর থেকে আরকি। ওকে? তাহলে আপনি প্রতিদিন কী করলেন ভাই? আপনি ধরেন প্রতিদিন হচ্ছে ১ ঘন্টা বা হচ্ছে 30 মিনিট হচ্ছে ইংলিশ স্পোকেনের জন্য প্র্যাকটিস করলেন। ঠিক আছে? এরপরে আপনি পত্রিকা পড়লেন ধরেন ১ ঘন্টা বা ২ ঘন্টা পেপার পড়েন। ওকে? সেকেন্ডারি ইস্যুতে হচ্ছে আপনি ভাই মানে বেশি ফোকাস করবেন হচ্ছে আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে এবং হচ্ছে একাডেমিক যে নলেজগুলো আছে আর কি। এর মধ্যে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাপ। ঠিক আছে? ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে ধারণা রাখবেন, কোথায় কী আছে না আছে। পারলে সমস্যা নেই, পারলে ভালো, না পারলেও যে একদম অ্যাক্সেস সমস্যার ব্যাপারটা এরকম না। ঠিক আছে? এখন দেখেন যে আপনি ভাইবা বোর্ডে কী করবেন, কী করবেন না। ওকে? প্রথমত একটা মানে আপনাকে দেখতে ভালো লাগা লাগবে। ঠিক আছে? এখন ব্যাপারটা এই হচ্ছে ভাই, আমি নিজেই হচ্ছে একটা অসুন্দর মানুষ। ঠিক আছে? তো আমাকে তো আর ফেয়ারনেস বাড়ানো যাবে না। ঠিক না? আমার ব্রাইটনেসও বাড়ানো যাবে না। তো সেক্ষেত্রে এখন ব্যাপারটা হইতেছে এরকম, মানে আপনি একটু মানে আপনার যে ড্রেসটা পরতেছেন সেখানে আপনি কমফোর্ট পাচ্ছেন কিনা? হ্যাঁ? আমার তো অনেক বেশি ভাইবা দেওয়ার এক্সপেরিয়েন্স নাই বা আমি কখনো মক দেই নাই। তো আমি অবশ্য অন্য জবের ভাইবা দিছি বা সেখানে কিছু এক্সপিরিয়েন্স আছে। আর পিএসসি হচ্ছে আশা করি আর ভাইবা দেওয়া লাগবে না। তো এখন মেইন ইস্যুটা হচ্ছে আমি জাস্ট বোর্ডে যখন বসেছিলাম আরকি, দেখতেছি ২-১ জন নিজের ড্রেস নিয়ে নিজেই কনফিডেন্স পাচ্ছে না। ওনাকে ভালো লাগতেছে বাট উনি এই কালারটাতে কনফিডেন্ট না। আপনি যদি আপনাকে নিয়ে কনফিডেন্ট না থাকেন তাইলে তো ব্যাপারটা হইল না। সো এটা ছেলেদের ক্ষেত্রে একটু কম হয়। কারণ হচ্ছে ছেলেদের আসলে ড্রেস কালার মোটামুটি মানে খুবই ২-১ লিমিটেড, ঠিক না? ব্ল্যাক অথবা ব্লু, মানে আমি যাদেরকে দেখি সবাই হয় ব্ল্যাক অথবা ব্লু। অ্যাশ হচ্ছে খুবই কমে যায়। তো ঘুরে ফিরে ছেলেরা কমন ড্রেসে থাকে। মেয়েদের ক্ষেত্রে যেহেতু অনেক কালার আছে, তো আপনারা হচ্ছেন একটু দেখবেন যে কোন ড্রেসটাতে হচ্ছে আপনি কমফোর্ট ফিল করতেছেন। হ্যাঁ, কমফোর্ট ব্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। আপনি যদি কমফোর্ট না পান, আপনি কনফিডেন্স পাবেন না। কনফিডেন্স না পেলে আপনি বোর্ডে ডেলিভারি দিতে পারবেন না। এটা হচ্ছে মেইন ইস্যু। সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনার ছেলেদের এটা হচ্ছে বেশি হয়। আপনারা হচ্ছেন মানে অনেকে দেখা যাচ্ছে ভাইবা দিচ্ছেন, আপনি দাড়ি রাখেন অথবা রাখবেন না। নো মিডল গ্রাউন্ড। ইয়েস অর নো। যদি ইয়েস হয় আপনি রাখবেন, সমস্যা নাই। ঠিক আছে? আপনি পাঞ্জাবি সবসময় পাঞ্জাবি পরবেন, দাড়ি রাখেন, এটাই পারফেক্ট। ঠিক আছে? কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি দাড়ি রাখেন না, কিন্তু একটু একটু বড় হয়েছে, আপনি ট্রিম করেন, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আপনি ট্রিম ছাড়াই বা একদম ক্লিন শেভ ছাড়াই ভাবে এতে চলে আসছেন। এগুলো নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। বা আপনি চুল কাটেন নাই। একটা চুল বড় রাখলেও মানে অ্যাকচুয়ালি এখানে ছোট চুল নিয়ে যাইতে হবে ওটা এরকম না। বাট দেইখা ভাল লাগা লাগবে তো। এখন যদি আপনার বোর্ডের আপনার আপনার যে আপনার যে আ আপ মানে আপনার যে পার্টিসিপেন্ট আছে তারাই যদি আপনাকে নিয়ে বলে যে, "ভাই আপনার চুল কাটা দরকার ছিল", তাহলে ব্যাপারটা সমস্যা। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আরকি। মানে আপনার গেটআপ যাতে একটু ভালো হয়। ভালো হয় মানে কস্টলি না। ঠিক আছে? আপনার এই জিনিসটা মিস্টেক করেন। আপনি মনে করেন যে আমি ৳10,000 শু কিনলেই ব্যাপারটা সুন্দর। ঠিক আছে? এরকম না। আপনার সাথে মানাচ্ছে কিনা, আপনাকে ভাল লাগতেছে কিনা এবং আপনি কনফিডেন্ট কিনা। মূল ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে? আর বোর্ডের ব্যাপারটা তো আপনি ধরেন বসলেন, পেপার-টেপার সব গুছিয়ে নিয়ে যাবেন।
ঠিক আছে? তো গুছিয়ে নিয়ে যাওয়ার পরে দেখবেন আপনি একটা কনফিডেন্স পাবেন। হ্যাঁ? আপনি যদি গুছিয়ে নিয়ে যান, কোনো পেপার যদি শর্টেজ থাকে, তখন কিন্তু আপনি ভাইবা বোর্ডে যাওয়ার আগে বকাটকা খেয়ে আপনি দেখবেন কনফিডেন্স লো হয়ে গেছে। ওকে। এরপরে হচ্ছে আপনি ধরেন উইন্টারে যাচ্ছেন, সো আপনি অবশ্যই সাথে করে আপনি যদি ঠোঁট ফেটে যায় বা এই টাইপের ইস্যু থাকে, ড্রাই হয়ে যায় ফেস, আপনি হচ্ছেন আপনি ওই ইনস্ট্রুমেন্টগুলো রাখবেন আর কি। এবং হচ্ছে প্রপারলি আপনি আগে ভাইবার আগে আপনি ওয়াশরুমে গিয়ে একদম ফিটফাট হয়ে আবার আসবেন আর কি, ঠিক আছে? বোর্ডে যখন আপনি ঢুকবেন, তো বোর্ডে ঢোকার সময় আপনি খেয়াল করবেন যে আপনি মানে এখানে একটা ফ্যাক্ট কাজ করে আর কি, যে আপনি আসলে কত ভালো প্রিপারেশন নিচ্ছেন এইটা কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ না। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কত ভালো ডেলিভারি দিচ্ছেন। আপনি বাসায় কত বেশি পড়ছেন এটার উপরে তো আপনার আপনাকে জাজ করতে পারবেন না। আপনাকে তো দেখে নেই আপনি কত ভালো পড়ছেন। কোনো স্যাররা দেখবে হচ্ছে আপনি কত ভালো ডেলিভারি দিচ্ছেন। ঠিক আছে? এখন দেখেন আপনি যে পড়ে আসছেন ভাই, আপনি আপনি একাডেমিক পড়ে আসছেন, আপনি হচ্ছেন ক্যাডার চয়েস সম্পর্কে পড়ে আসছেন, আপনি রিসেন্টগুলো পড়ে আসছেন বা একটা মোটামুটি বেসিক ধারণা রাখছেন বইগুলো থেকে। ভাইবা ব্যাটেল বইটা একবার রিভিশন ফুল পড়ে ফেলা ট্রাই করবেন আর কি, ঠিক আছে? তো আপনার মোটামুটি নলেজ আছে, এরপরেও আপনি যে সব পারবেন এমন না, এটা সম্ভব না। মানে বোর্ডে আপনি সব পায়রা চলে আসবেন 100%, এটা সম্ভব না। ঠিক আছে? এখন দেখেন, সো আপনাকে যেটা করা লাগবে ডেলিভারি ব্যাপারটা ফোকাস করবেন এবং হচ্ছে না পারলে আপনি স্ট্রেস আউট হওয়া যাবে না। না পারলে নাই। ঠিক আছে? এখন ভাইবা এক্সপিরিয়েন্স যেহেতু আমরা শেয়ার করি, তো ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ারের ক্ষেত্রে হচ্ছে আপনি এক একটা ভাইবা এক্সপিরিয়েন্স এক একজনের ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন। কেন ভাই? কারণটা হচ্ছে আপনার বোর্ড হচ্ছে 19টা 17টা, এতগুলো বোর্ডে হচ্ছে 17-19 টাইপের মেম্বার মানুষ বসে। আপনাকে এক একটা বোর্ড চেঞ্জ হলেই কিন্তু আপনার কি হয়ে যাবে, মানে পুরা ভাইবা এক্সপিরিয়েন্সই চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আপনি যেটা করবেন আর কি, যেমন অনেকের ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে ভোকাব জিজ্ঞেস করতেছে, একাডেমিক সাবজেক্ট জিজ্ঞেস করতেছে। এখন এগুলো নিয়ে প্যানিক করবেন না। একাডেমিক সাবজেক্ট বাই আপনাকে আপনার 49-এ জিজ্ঞেস করছে, কারণ হচ্ছে এটা একাডেমিক বিসিএস ছিল, মানে স্পেশাল ছিল আর কি টিচারের জন্য, ঠিক আছে? স্বাভাবিক। কিন্তু জেনারেল বিসিএস আমি দেখি নাই আর কি যে আপনাকে জিজ্ঞেস করছে একাডেমিক কোর্সের সম্পর্কে বলেন, ঠিক আছে? যাই হোক, তো আপনি যখন বোর্ডে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে তো অবশ্যই আপনি দাঁড়াবেন, পারমিশন নেবেন বসার জন্য। তখন যেটা হয় আর কি, যে অনেক সময় বোর্ড হচ্ছে আপনাকে ডাকে। মানে এখানে দেখা যায় যে 3 জনের বোর্ড থাকলে একজন হচ্ছে আপনার লেফট, একজন হচ্ছে রাইট, একজন হচ্ছে একটু দূরে থাকে, উনি একটু বেশি গ্যাপে থাকে আর কি। ঠিক আছে? মানে এরকম বোর্ডটা যদি হয় আর কি, এই ডিসটেন্সটা কিন্তু অনেক বেশি। এইটা কিন্তু কম্পারেটিভলি কাছে। ঠিক আছে? তো এই চেয়ারম্যান যেহেতু দূরে থাকে, চেয়ারম্যান স্যার মূলত আপনাকে হচ্ছে গ্রিটিংস করবে মোস্টলি। তো দেখা যাচ্ছে আপনার বেশিরভাগ সময় হয় কি, বা অনেক অনেক স্যারই আপনাকে ডেকে নিয়ে যায় সামনের দিকে হ্যান্ডশেক করার জন্য। যদি আপনাকে হ্যান্ডশেক করার জন্য ডাকে, বলবে সামনে চলে আসেন, আপনি যাবেন, হ্যান্ডশেক করবেন। এবং হচ্ছে আপনার এই এখানে একটা আমারটা বলি, উনি হচ্ছে আমাকে ডেকে নিয়ে গেল। ওকে, মোটামুটি ভালোই দূরত্ব। তো এটাও কিন্তু পার্ট অফ ভাইভা। ঠিক আছে? সো আই ওয়াজ থিঙ্কিং, আমি কি জোরে হাঁটতেছি, আমি কি শেক করতেছি, নাকি আমার সাউন্ড হচ্ছে কি না, মানে এগুলো কিন্তু খেয়াল রাখবেন। সো এই ক্ষেত্রে যেটা করবেন, মেয়ে প্লাস ছেলে আপনারা যারা আছেন, আপনার জুতা যেটা বা শু যেটা পরবেন, আপনি যদি দেখবেন যাতে নয়েজ না হয়, কিছু যেন খট 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 সাউন্ড হয়, এটা করা যাবে না। খুব ফাস্ট হাঁটবেন বাট এরকমও না, খুব স্লো হাঁটবেন বাট এরকমও না। আপনি আপনার মতো করে রিদমে হাঁটবেন। ঠিক আছে? স্ট্রেট হাঁটবেন আর কি। অনেকে কুঁজো হয়ে হাঁটে, এগুলো কিন্তু দেখে ভাই। মানে আপনাকে, আমার যেটা মনে হয়েছে আর কি, যে ওনারা আমাদের জাস্ট মানে আমাকে আপনার আপনার হচ্ছে 190 ডিগ্রি অ্যাঙ্গেলে আর কি আমাকে জাজ করতেছে। 3 জন 3 পাশ থেকে মানে একজন এই পাশে, একজন এই পাশে, একজন এই পাশে, মানে পুরা আপনার এই যে, হ্যাঁ, এবার আমাকে জাজ করতেছে, আমাকে দেখতেছে, লাইক ইটস লাইক এ র্যাম্প। হ্যাঁ, আমার ফিল হচ্ছিল আর কি। তো যাওয়ার পরে হচ্ছে আমাকে হ্যান্ডশেক করলো এবং হ্যান্ডশেক করে আমার হাতটা ছাড়ে নাই, ঠিক আছে? ধরে রাখছে, হাত ধরে রাখছে, ধরেই হচ্ছে আপনাকে সরাসরি কোশ্চেনে চলে গেছে। এটা কিন্তু উনি প্রায় আপনার 5 to 8 মিনিট আমার হাত ধরেই কোশ্চেন করছে, মানে হ্যান্ডশেক করা অবস্থায় কোশ্চেন করতেছে। তো এই ধরনের আপনার যদি খুবই মানে এক্সপিরিয়েন্স বা আপনার সিচুয়েশন ফেস করতে হয়, এগুলো এগুলো কিন্তু বেশি সেন্সিটিভ। কেন? কারণ হচ্ছে যে আপনি যদি হাতটা কেঁপে যায় তাহলে সমস্যা, স্যার ভাববে যে আপনি নার্ভাস হয়ে গেছেন। আবার আপনি যদি মানে 5-7 মিনিট হাত ধরে থাকা কিন্তু একদম অপরিচিত মানুষের, হ্যাঁ, এটা কিন্তু একটু মানে অকওয়ার্ড টাইপের ফিল হবে আর কি। ঠিক আছে? মেয়েদের হয়তো এটা ফেস করতে হবে না, ছেলেদের ক্ষেত্রে। তো আপনি যেটা করবেন যে মানে মানে আপনি ওনাকে জোরে প্রেস করে দিচ্ছেন কিনা, ঠিক আছে? বা আপনার হাতটা শেক করতেছে কিনা,
ঠিক আছে? মানে এই ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? এখানে আপনার দেখার প্রয়োজন নেই উনি ভাইবা বোর্ডে আছে কিনা। আমার বোর্ড চেয়ারম্যান ছিলেন এক্স সেক্রেটারি। তো স্বাভাবিকভাবে হচ্ছে আমার মনে হচ্ছিল আরকি মানে আচ্ছা ঠিক আছে উনি আমার সিনিয়র কলিগ আরকি। যদি আমি চান্স পেয়ে যাই আরকি। ঠিক আছে? আরে কুল, বি কুল, হ্যাঁ? এখানে তো নার্ভাস হওয়ার কিছু নাই। হইলে হবে, না হইলে নাই। ওকে? সো আপনি হচ্ছেন আমি যখন দেখলাম যে উনি হাত ছাড়তেছে না, আমি আনতে পারতেছি না বা ব্যাপারটা তো আসলে বোঝা যাচ্ছে উনি হাত ধরে রাখছে আমাকে। তো আমি কোয়েশ্চেন করতেছি, অ্যান্সার করতেছি, এরপর ম্যাপে নিয়ে গেছে এবং মজার ব্যাপারটা কি জানেন? আমি ফার্স্ট কোয়েশ্চেনটাই পারি নাই। ম্যাপের একদম ফার্স্ট কোয়েশ্চেনটাই পারি নাই। তো আমাকে বলল হচ্ছে মানে এটা কি? আমি পারি নাই। তো উনি বলতে আমি জাস্ট আই ওয়াজ থিংকিং। কোয়েশ্চেন শুনেই সাথে, সাথে অ্যান্সার করে দিবেন না। একটু পজ নিবেন ২-৩ সেকেন্ড যে আপনি থিংকিং। ঠিক আছে? আমি যখন চিন্তা করলাম তখন হচ্ছে স্যার বুঝতে পারছে যে আমি পারতেছি না। বলছে, "ইটস ফাইন, না পারলে বলেন।" আমি একদম স্ট্রেইট ফরওয়ার্ড চোখের দিকে তাকায় বলছে, "সরি স্যার, আমি পারি না।" ওকে, দেন উনি সেকেন্ড কোশ্চেনে চলে গেছে এবং তখন থেকে আবার আমি কামব্যাক করে এরপরে মোটামুটি সবগুলো পারছি। আমি সম্ভবত আপনার একটা কোশ্চেনই পাই নাই, প্রথম কোশ্চেনটা, এরপরে সব কোশ্চেন পারছিলাম। তো যাই হোক, তো এই যে আমি পারি নাই, এটা কিন্তু আমার কনফিডেন্স ডাউন করা নাই। আমার কখনো মনে হয় নাই, একবারও মনে হয় নাই ভাই আমার মার্কস হচ্ছে অনেক কমে গেছে। কখনোই মনে হয় নাই। কারণ আমি জানি যে ভাই মানে আম আমাকে পারতে হবে। ঠিক আছে? আমি যদি কোনো কোশ্চেনও না পারতাম, স্টিল আমাকে ফাইট করে আসতে হবে। এই আপনার মধ্যে কনফিডেন্সটা রাখতে হবে। আপনি কখনোই বোর্ডের প্রথম ২-৩টা কোশ্চেনই ধরেন আপনি পারতেছেন না মানে আপনি একদম ড্যামেজড হয়ে যাবেন, ওটা এরকম না। আমাকে কোনো পার্সোনাল কোশ্চেনই করে নাই। টেল অ্যাবাউট ইউরসেলফ অ্যান্ড একদম ডিরেক্ট চলে গেছে আরকি। ঠিক আছে? তো এই ব্যাপারটা হচ্ছে আপনার ফ্যাক্ট। এইবার আমাকে আবার প্রায় ১০ মিনিট আমি দাঁড়ায় ভাইবা দিচ্ছি। ঠিক আছে? ১০ মিনিটস মানে ১০-১২ মিনিটস পরে হচ্ছে আমাকে বলছে আপনি বসেন। আবার দেখেন ওই যে লম্বা একটা মানে জায়গা ক্রস করে আমাকে হচ্ছে কি হয়েছে আপনার আসতে হয়েছে। মানে এখান থেকে আবার এখানে আসছি। ঠিক আছে? এসে বসার পরে এই পরে কিন্তু একটু গুরুত্বপূর্ণ। মানে আপনাকে কিন্তু চেয়ার আপনি যে বসছেন সব দেখা যায়। আপনার পা নড়তেছে কিনা, আপনি কোন পশ্চারে বসছেন। সো একটু খেয়াল রাখবেন না। এইগুলো আসলে বেশি ম্যাটার করে আমার যেটা মনে হয়েছে আরকি পার্সোনালি। কারণ কোয়েশ্চেন অ্যান্সার স্যারে যদি চায় আপনি পারবেন, স্যারে যদি চায় আপনি পারবেন না। একদম ফ্র্যাঙ্কলি বলি, স্যার যদি চায় যে আপনাকে আটকায় দিবে, আপনাকে আটকায় দিবে। স্যার যদি চায় যে আপনি পারবেন, আপনি পারবেন। মেইন ব্যাপারটা হচ্ছে এটা। ভাইবার কিছু না। স্যারকে ইমপ্রেস করতে হবে ভাই যে আমাকে যদি আপনি চুজ করেন ক্যাডার হিসেবে, অ্যাডমিন হিসেবে, ফরেন হিসেবে, কাস্টমস ক্যাডার হিসেবে, আমি বাংলাদেশকে ভালো একটা সার্ভিস দিতে পারবো। তখন স্যার আপনাকে হচ্ছে আপনার প্রতি ইমপ্রেসড হয়ে অটোমেটিকই এমন কোয়েশ্চেন করবে যেটা আপনি পারবেন। তবে এমন কোয়েশ্চেন করবেন অ্যাডমিনের জন্য যেমন যে কোয়ালিটি থাকার প্রয়োজন আছে, ঠিক আছে? ওই কোয়ালিটি এক্সপ্রেস পায় না, এত সহজ কোয়েশ্চেনও করবে না। ঠিক আছে? কারণ উনি তো আর আপনার আত্মীয় না যে আপনাকে নিতেই হবে। ঠিক না? অনেক ক্যান্ডিডেট আছে, আপনাকে বাদ দিলে সমস্যা নাই। ওকে, সো এই পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি হচ্ছেন স্যারকে একটু পরিমাণ খুশি করার ট্রাই করবেন যে বা আপনার এখন এইটা আমি কেমনে করবো? এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড দিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি মনে হয় যে ভাই আমি খুব ভালো রিটেন দিয়ে আসছি, আমি খুব ভালো স্পিকার, আমার স্পোকেন ভালো, আমার ভাইভা প্রিপারেশন ভালো মানে আমি ফরেন হবই, আমি অ্যাডমিন হবই। এই ধরনের মেন্টালিটি রাখলে আপনাকে ভাই শুরুতে বাদ দিয়ে দিবে। কেন? আমি অনেককে দেখছি এই ধরনের ক্রাইসিসে পড়ে হচ্ছে ওরা বাদ পড়ে যাচ্ছে বারবার কিন্তু বুঝতেছে না কেন বাদ পড়তেছে। দেখেন আপনাকে থাকা লাগবে হচ্ছে এমন একজন আপনি ফিউচারে ধরুন অ্যাডমিন হবেন, ফরেন হবেন, আপনাকে এমন একজন সরকারি কর্মকর্তা হওয়া লাগবে যার কাছে সিটিজেনরা যারা পড়াশোনা করা নাই একদম রুট লেভেল থেকে উঠে এসেও তারা যদি যায় ওই ক্যাডার থেকে তারা একদম একদম মানে খুবই ক্লোজ একটা সাপোর্ট পাবে কিংবা সার্ভিস পাবে। বাট আপনার বিহেভিয়ার দেখে যদি মনে হয় না আপনি একটু অ্যারোগ্যান্ট, আপনি পাত্তা দিচ্ছেন না, আপনার প্রিপারেশন ভালো সো আপনি ধরেই রাখছেন আপনি ক্যাডার হবেন, এই টাইপের মানুষ যদি হয় তাহলে যেটা হবে আপনি যখন ওই যে সেবা প্রার্থীরা আসবে আপনার কাছে তাদেরকে আপনি ঠিক করে ট্রিট করবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আপনি সবসময় হাম্বল থাকা লাগবে ভাই। আপনি বেশি প্রিপারেশন নিচ্ছেন, আপনি সব জানেন কিংবা আপনার 10টা কোশ্চেনে পেরে গেছেন বোর্ডের। সো আপনি একদম ওভার কনফিডেন্ট হয়ে গেছেন। ঠিক আছে? এমন কোনো ওয়ার্ড উচ্চারণ করে ফেলছেন যেটা আসলে শোভন না। আপনাকে ভাই ওরা এখন তার নাম্বার কম দিবে না। যেহেতু ভাই হচ্ছে কমে, আপনাকে একদম ডিরেক্ট ফেল করায় দিবে। কারণ রিটেন যদি আপনার অ্যাক্সেস ভালো হয়ে যায়, আপনার ভাইবার মার্কস কম দিলেও আপনি কিন্তু ক্যাডার পেয়ে যাবেন। সো এখন কিন্তু যেহেতু ভাইবার মার্কস কমানোটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে গেছে। আগে যেটা হইতো কাউকে দিতে হচ্ছে 180, কাউকে দিতে হচ্ছে 100, তো যে 100 দিচ্ছে সেটা ক্যাডার হবেই না বাট নন ক্যাডার পাচ্ছে বা পাস করতেছে। আর এখন যেহেতু ক্যাডার আপনার ভাইবার মার্কস কমাচ্ছে, এখন হচ্ছে এই সমস্যাটা আরও বাড়বে যে
আপনার ভাই ভাই 100-তে, তো কাউকে হচ্ছে ধরেন 50 বা 60 দিল, আর কাউকে দিলেন 90 দিল, 30 নাম্বার কিন্তু রিটেনে কী করা যায়, কাভার করা যায় অ্যাক্সেস ভালো দিলে। সো এখন যেটা করবে আর কি, যে আপনাকে যদি ভালোই না লাগে একদম ডিরেক্ট ফেল দিয়ে দেবে। এটা কিন্তু খুবই রাফ হয়ে গেছে আর কি, ঠিক আছে? একটু খেয়াল রাখবেন ভাই। আপনাকে সবসময় হাম্বল হওয়া লাগবে ভাই, শুধু ভাই বাবাটা নাম্বার বেশি পাওয়ার জন্য না, ক্যাডার হওয়ার পরেও মানুষকে সার্ভিস দেওয়ার জন্য হাম্বল হওয়া লাগবে। হ্যাঁ, একজন মানুষ হিসেবে বিনয়ী হওয়া লাগবে, ঠিক আছে? আপনি যখন যেখানে যান আপনি বিনয়ী হওয়া লাগবে আসলে, শুধু চাকরির জন্য না, সব ক্ষেত্রে আপনাকে বিনয়ী হইতে হবে, ঠিক আছে? এখন দেখেন আপনাকে যেটা আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাকে বলছিল যে আমাকে বাংলায় কোশ্চেন করবে নাকি ইংলিশে করবে, এগুলো আমার কাছে একটু ট্র্যাপ মনে হয়, ঠিক আছে? আমি হচ্ছে বলছি স্যার আই এম ওকে উইথ বোথ, আপনি যে কোনো মিডিয়ামে কোশ্চেন করতে পারেন। উনি বলছেন না আপনার প্রেফারেন্সটা বলেন। তা আমি আবার রিপিট করছি স্যার আমার কোনো প্রেফারেন্স নাই, আই এম ওকে উইথ বোথ। পরে যেটা হয়েছে বলছে তাহলে ইংলিশে কোশ্চেন করি। ব্যাপারটা হচ্ছে এরকম, বাংলা তো সবাই পারে, স্যাররা চাচ্ছে আমি ইংলিশ চুজ করি, ঠিক আছে? আমি চাইছি স্যার চুজ করুক, ঠিক আছে? তো এখন পরে দেখা গেছে হ্যাঁ স্যার ইংলিশে কোশ্চেন করছে, এবং আমাকে প্রায় লাস্ট 30 মিনিট বা লাস্ট হচ্ছে ধরেন 30 মিনিট হবে না, লাস্ট 25 মিনিটস বা 20 মিনিটস পুরো ইংলিশে কোশ্চেন করছে, মানে কোশ্চেন করছে বাংলায়, অ্যান্সার দেওয়া লাগছে ইংলিশে আর কি। এটা একটা প্যারা আর কি, কারণ মাঝে মধ্যে বাংলা কোশ্চেন শুনতে শুনতে বাংলায় রিপ্লাইটা চলে আসে আর কি। ওকে, তাহলে আমি একটু সাম আপ করি। হ্যাঁ, আরেকটা যেটা হয়েছিল, আপনি বের হওয়ার সময় অবশ্যই পেপারস নিয়ে আসবেন, ঠিক আছে? পেপারস নিয়ে আসবেন। ওকে, এখন আমাকে যেটা হয়েছিল পেপার দিচ্ছে না, বাট আমাকে বলতেছে আপনি আসতে পারেন আর কি। বাট আমি জানি যে আমার পেপার নিয়ে আসতে হবে। পরে আমি হচ্ছে পোলাইটলি জিজ্ঞেস করছি যে আমি কি পেপারগুলো নিয়ে যাব, বা স্যার আমাকে কোনো পেপার দেওয়া হবে কি না। পরে বলছে হ্যাঁ সরি, আমার পেপারটা আমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা দেখেন, আমি সাম আপ করি। হ্যাঁ, যে আপনার এটা যে ফার্স্ট ভিডিও, আপনারা যদি চান আমি আরও কিছু ভিডিও দিব আর কি। আসলে মানে আমার ভাই হয়েছে আপনার 35 মিনিটসের মতো, সো 15-20 মিনিটে তো আমি পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না। আমি জাস্ট একটু সামারাইজ করি, পরের পার্ট পরে আসবে। তাহলে আমি প্রিপারেশন কীভাবে নিব ভাই, 3টা অ্যাঙ্গেল মাথায় রেখে আমি প্রিপারেশন নেব। আমার ক্যাডার চয়েস, আমার একাডেমিক সাবজেক্ট, এবং হচ্ছে রিসেন্টের জন্য পেপার পড়বো। একাডেমিক সাবজেক্ট আমি জানি, ক্যাডার চয়েসে প্রথম 3টা পড়লে হবে, ঠিক আছে? এবং ফুল ক্যাডার লিস্টটা আপনি পড়ে যাবেন আর কি, মানে আপনার চয়েস লিস্টে যে কোনটা পড়ে কোনটা দিয়েছেন মাঝে মধ্যে জিজ্ঞেস করে ফেলে আর কি, ঠিক আছে? এর পাশাপাশি আপনার আউট হিসেবে আপনি আপনি হচ্ছেন ভাইবা ব্যাটেল বইটা যদি আপনি পড়েন, এখানে সব চলে আসবে, বাজেট, কনস্টিটিউশন, এসডিসি। হ্যাঁ, আমার মনে হয় বইটা খুব ভালো লাগছে আর কি। তবে ক্যাডার ভিত্তিক নলেজের জন্য বইটা খুবই খারাপ। ক্যাডার ভিত্তিক নলেজের জন্য বই ভালো হচ্ছে জামিলের, ডক্টর জামিল, ইউ ক্যান গো ফর দ্যাট। ওকে, তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি নিয়ে একটু পড়াশোনা করে যাবেন। ভুলবেলা যদি আপনার ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট বা টিচার যদি বোর্ডে পড়ে যায়, আপনাকে আপনাকে রিপ্লাই করা লাগবে আপনার চেয়ারম্যানকে, ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে, ডিনকে, বিসিকে, প্রভিসিকে, কত সালে বিশ্ববিদ্যালয় হয়েছে, ঠিক আছে? এটা একটু পড়ে আসা লাগবে আর কি, ঠিক আছে? এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন, যে আপনি যদি টাইম পান আর কি, আর যেহেতু আপনার মানে আপনার ভাইবা এক্সপিরিয়েন্স ডিপেন্ড করবে হচ্ছে আপনার বোর্ডের উপরে। এখন যতগুলো বোর্ড আছে আর কি, যেমন ধরেন 15-20টার মতো বোর্ড আছে, এই বোর্ডগুলো একটা শর্ট অ্যানালাইসিস আপনি করতে পারেন। এটা করা আছে অলরেডি বিভিন্ন গ্রুপে। এটা একটু কালেক্ট করেন কোন বোর্ডে হচ্ছে কোনটা ফোকাস করে, ঠিক আছে? যেগুলো ভালো বোর্ড ওগুলো আপনার হাত দেওয়া দরকার নেই, কারণ ওটা আপনার ওটা ভালো হবে। আর যেগুলো একটু উল্টাপাল্টা বোর্ড, ওই উল্টাপাল্টা বোর্ডেরগুলো আপনি একটু ফোকাস করেন, ঠিক আছে? ফোকাস করে ওই স্যাররা যে অ্যাঙ্গেল থেকে আপনার লাস্ট বিসিএসের প্রশ্নগুলো করছে ওই অ্যাঙ্গেলে একটু আপনি ফোকাস দিতে পারেন। এটা কিন্তু আপনাকে খুব ভালো কাজে দিবে, কারণ যদি আপনার হুট করে একজন কঠিন বোর্ডে পড়ে গেছে আর কি, তো ওনাকে তো ইমপ্রেস করতে হবে আপনাকে। তাহলে এটা সেকেন্ডারি ইস্যু হচ্ছে ভাই, আমি সবসময় বেশি গুরুত্ব দিই ড্রেস কমফোর্ট, ঠিক আছে? ড্রেস কমফোর্টের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমার যেটা হয়েছে, আমি যেহেতু হচ্ছে প্রায় 300 কিলোমিটার দূর থেকে গিয়ে ভাইবা দিছে, আমার যেতে যেতে আমার হচ্ছে স্যুটের আপনার হচ্ছেন হাতে একটা লেফট হাত যেটা ছিল আর কি, সেটা হচ্ছে একটু একটু মানে আয়রনটা নষ্ট হয়ে গেছে। এখন আমি তখন প্রায় 10টা বাজছে, রাত 10টা, একটু সকালে ভাইবা। আমি প্রিপারেশন বাদ দিয়ে আমি পুরোপুরি চলে গেছি হচ্ছে কোথায়, আমার আয়রনের দোকানে। ভাই এটা করে দিতে হবে, এখন তো স্যুট তো আয়রন করে দিবে না। মানে আমি ভাই অফার করছি, ভাই আপনার যত টাকা লাগে তাহলে স্যুটের টাকায় দিও, বাট আপনি আমাকে আয়রন করে দেন। মানে একদম রিকোয়েস্ট করে এক্সেস টাকা দিয়ে আমি এটাকে হচ্ছে ঠিকঠাক করে নিয়ে আসছি। না করলেও হয়তো, মানে এক্সেস যে বেলা যে বাজে লাগতেছে এমন না, কিন্তু আমি কনফিডেন্স পাচ্ছিলাম না এটা পড়ে যেতে। বুঝছেন ব্যাপারটা? সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ভাই। আপনি কনফিডেন্স যদি না পান আপনার ড্রেস আপ নিয়ে, আপনি ঝামেলায় পড়ে যাবেন।
এর পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে আপনার ওই যে উইন্টারে ভাইবা দিবেন বা শীতে ভাইবা দিবেন, আপনি ভিজে যাচ্ছেন কি না, কিংবা আপনি উইন্টারে আপনার ঠোঁট ফেটে যাচ্ছে কিনা, এগুলো একটু খেয়াল রাখবেন আর কি। হ্যাঁ, আর কিছু ফুড টুড নিয়ে যেতে পারেন, কারণ যাদের লাস্টের দিকে ভাইবার পরে অনেক টাইম লাগে আর কি। ঠিক আছে? আর বোর্ডের ভিতরে কী হয় এটা তো একটু বললাম, আমি আপনারা রিপিট করে শুনে নেবেন। আর এটা নিয়ে হচ্ছে আরেকটা ভিডিও বানাতে হবে, কারণ আমার যেটা মনে হয় আর কি, যেমন আমাকে বলে আর কি, ভাই 17 ঘন্টা পড়েও বিসিএস পাস করতে পারলাম না রিটেনে। ভাই রিটেন কি পড়ার উপর হয়, নাকি রিটেনে লেখার উপরে আপনি পাস করবেন? আপনি 17 ঘন্টা না পড়া, আপনি যদি আপনি যদি আপনার যদি 7 ঘন্টা পড়া 10 ঘন্টা লিখতেন, তাহলে দেখতেন আপনি চান্স পেয়ে যেতেন। সেম কথা হচ্ছে ভাইবার জন্য। আপনি ভাইভাতে কত বেশি প্রিপারেশন নিচ্ছেন বা নিয়েছেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি ভাই, আপনি কত ভালো ডেলিভারি দিচ্ছেন। আপনি ডেলিভারি যদি আপনি সব পইটা ফাটাই ফেলছেন, স্যারের সামনে কথা বলতে পারতেছেন না, তাহলে সমস্যা। ঠিক আছে? যেমন হচ্ছে আমি মকই দেই নাই কখনো, মানে আমাকে বলতেছিল মক দেবেন কিনা, আমি একটা মকও দেই নাই। এটা আমার ফার্স্ট ভাইভা ছিল, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, তো এখানে ব্যাপারটা হচ্ছে মানে আই ওয়াজ কনফিডেন্ট, আমি বাসাতে কনফিডেন্ট ছিলাম, আচ্ছা দেখি না ব্যাপারটা কী আর জিজ্ঞেস করবে, কিছু কোশ্চেন করবে অ্যান্সার করে আসবো আর কি। এটা একটা কনফিডেন্স ছিল আর কি। ঠিক আছে? সো আপনারা যারা হচ্ছে ভাই ফেস করেন না কখনো, আমার তো কয়েকটা ভাইবা দেওয়া এক্সপিরিয়েন্স আছে আর কি। হ্যাঁ, তো মানে জবের জন্য, তো আপনারা যারা হচ্ছে ভাইবা কখনোই দেন নাই, তারা কিন্তু অবশ্যই একটু মক দিতে পারেন আর কি, যদি আপনার কনফিডেন্স না পান। আর যদি মনে করেন কনফিডেন্স পান, একদম চিল। আমার কোশ্চেন করছিল একবার ভাই, যে মানে বিসিএস কাটার হওয়া আমার লাইফের লক্ষ্য কিনা, আমি ডিরেক্ট না করে দিছে। আমি বলছি না স্যার, বিসিএস ক্যাডার হওয়া আমার আমার লাইফ গোল না। এটা হচ্ছে আমার কেরিয়ার গোল। আমার লাইফ গোল আরও বড়। লাইফে আমি অনেক কিছু চাই, এবং সেটা আসলে আমার আমি লাইফ গোলে চাই আমি সূর্যাস্ত দেখবো, প্রতিদিন সানসেট দেখবো। ঠিক আছে? সমুদ্র পাড়ে আমার লাইফ গোল হচ্ছে আমার একটা 2.5 তলা বাড়ি থাকবে। ঠিক আছে? সেখানে আমি বসে বসে আমি লেজার কাটাবো এবং সানসেট দেখবো, আর কিছু করবো না। সমুদ্রের ঢেউ শুনবো। হ্যাঁ, হালকা ব্রিজ হচ্ছে আমাকে দোলা দিয়ে যাবে। ঠিক আছে? আমি একটা মানে ওই যে আরাম কেদারে মানে আধশোয়া হয়ে আমি সানসেট দেখে আমার লাইফ কাটাবো, এটা আমার লাইফ গোল। ক্যারিয়ার, এটা আমার কেরিয়ার গোল ভাই। ঠিক আছে? আমি একদম ডিরেক্ট বলে দিছি। ঠিক আছে? ওকে, আমার কেরিয়ার গোল যদি ক্যারিয়ার নাও হইতাম, হয়তো আমি কিছু না কিছু করে আমি ট্রাই করবো লাইফ গোলটা হচ্ছে আমি অ্যাচিভ করার জন্য। ঠিক আছে? কেরিয়ার গোল এবং লাইফ গোলের পার্থক্যটা হচ্ছে আপনি বুঝতে হবে। তা আমি সুন্দর করে ব্যাপারটা এক্সপ্লেন করতে পারছি, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? আমি বলছি স্যার কেরিয়ার গোল হয়তো আমার ফেল হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আমার লাইফ গোল আমি ফেল হতে দিব না। আমি যে কেরিয়ারটা নিয়ে আগাই না কেন, আমরা দেখি মনে খুবই এনজয় করছে ব্যাপারটা। ঠিক আছে? ও আরেকটা বার বলতে ভুলে গেছি ভাই। ঠিক আছে? এই জিনিসটা আপনারা সবচেয়ে বেশি ভুল করেন। প্রথম ব্যাপার হচ্ছে আপনাকে কেন আমরা অ্যাডমিন হিসাবে নিব, আপনাকে কেন আমরা ফরেন হিসাবে নিব ভাই, এইটা আপনারা ভুলেও বই থেকে মুখস্থ করবেন না। ভাইবা ব্যাটেল বলেন, যে কোনো বই থেকে মুখস্থ করবেন না, এটা রেড ফ্ল্যাগ। ঠিক আছে ভাই? আমাকে এই কোশ্চেনটা করছে, এটা সবাইকে কোশ্চেনটা করে, এবং আমাকে কোশ্চেনটা করার পরে আমাকে বলতেছে, আমি রিপ্লাই করার পরে বলতেছে, আমি তো ভাইবা প্রিপারেশন নিতাম কয়েকজনের সাথে, 5-7 জনের সাথে, তখনও প্রিপারেশন নেওয়ার সময়ও আমি বলছি যে না, এটা আমি বইয়েরটা বলবো না। আপনারা বললেন না ভাই, নিজেরটা নিজে বলেন। আপনাকে কেন, আপনার স্ট্রেংথ কী, এটা কেন আপনি বই থেকে মুখস্থ করবেন? এখানে সমস্যাটা হয় কি, আপনি যে বই পড়তেছেন বাজারে সব মানুষই সেই সেম একই বই পড়তেছে। এখন আপনার যে স্ট্রেংথ, আপনার আগের 10 জনের যদি স্ট্রেংথ সেম হয়ে যায়, তারা বুঝবে যে 10 জনের ঝামেলা আছে, ওরা মুখস্থ করে আসছে। সেম বোর্ডে, আমার বোর্ডে সেম ইস্যু হয়ে গেছে। আমারা যখন কোশ্চেনটা করছে 3টে স্কিল বলেন বা আপনার স্ট্রেংথ বলেন, যে জন্য আপনাকে অ্যাডমিন হিসেবে নিব, আমি 3টে বলছি পুরো ডিফারেন্ট, যেগুলো কোনো বইয়ে নাই, যেটা আমার মধ্যে আছে, আসলেই আমার মধ্যে আছে। ঠিক আছে? এবং পরবর্তীতে আমাকে ম্যাম কোশ্চেন করলো যে সবাই তো এই 3টা বলছে, আপনি এই 3টা বলেন নাই কেন, বা সবার সমস্যা কি, সবাই সেম কেন বলতেছে, একদম ওপেনলি আমাকে জিজ্ঞেস করছে। আমি বললাম ম্যাম, আমি আই ডোন্ট নো যে মানে আমার আগের 8 জনের কেন হয় 3টে কোয়ালিটি সেম হয়ে গেছে, তবে আমার মনে হইতে পারে যে তারা কোনো বই থেকে আসছে বা সামথিং লাইক দ্যাট পড়ে আসছে। ঠিক আছে? এগুলো স্যাররাও জানে, আপনারা তো জানেন ব্যাপারগুলো, স্যাররা অনেক স্মার্ট। ঠিক আছে? ওই যে পড়বেন না ভাই, 3টে স্ট্রেংথ কি আপনি খুঁজে বের করেন, আপনি কোন 3টা বলবেন। বই থেকে মুখস্থ করে চলে যাবেন, খুবই বাজে কাজ ভাই, একদম ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, আপনার স্ট্রেংথ, আপনি বি অনেস্ট। ঠিক আছে? আপনার যদি বলে যে না, আপনার তো এই কোয়ালিটি নাই, কিন্তু এই কোয়ালিটি আমার প্রয়োজন আছে অ্যাডমিনের জন্য, আপনি বলবেন স্যার আমার একটা কোয়ালিটি শর্ট থাকতে পারে, আই উইল ডেভেলপ মাই সেলফ, আমাকে ট্রেনিং দিবেন আপনারা। ঠিক আছে?
বা আমার যদি মনে হয় যে আপনার হচ্ছে আমার কিছু ট্রেনিং মেথড আর থাকে না, অন জব ট্রেনিং থাকবে, আমার সেমিনার থাকবে, সেশন থাকবে, ঠিক আছে, প্রফেশনাল ট্রেনিং থাকবে, আমি কোয়ালিটি এনশিওর করে নেব, অ্যাচিভ করে নেব আর কি। ঠিক আছে, ডিফারেন্ট করা লাগবে, মেইন কথা হচ্ছে ডিফারেন্ট করা লাগবে। কয়েকটা ভাইবা বোর্ড ছাড়া বেশিরভাগ ভাইবা বোর্ড হচ্ছে আপনাকে আপনাকে সাপোর্ট করে আর কি। কিছু ভাইবা বোর্ড থাকে উল্টাপাল্টা, এটা আসলে কপালের ব্যাপার আছে, ঠিক আছে। রিজিক ব্যাপারটা আসলে আপনি কত পরিশ্রম করতেছেন সেটার উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে, সবচেয়ে বেশি ডিপেন্ড করে আপনার কপালে আছে কিনা, আপনার জন্য কতটুকু রিজিক রাখা হয়েছে, ঠিক আছে। এই জন্য হচ্ছে ভরসা রাখবেন এবং অবশ্যই আপনি যাতে ভালো বোর্ডে পড়েন এটার জন্য দোয়া করবেন আর কি, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও ভাইবার সম্পর্কে। আশা করি সামনে আরও কয়েকটা বানাবো যদি আপনারা চান আর কি। আর দোয়া করবেন আর কি আমার জন্য, আপনাদের জন্য শুভকামনা। হ্যাঁ, টাটা সবাইকে।